পরকীয়ার কারণে ৩ সন্তানের জননী প্রবাসীর স্ত্রী উধাও হয়েছেন। দর্শক, নেক্কারজনক ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে, তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কণিকারা সরকার বাড়ির ৩ সন্তানের জননী পরকীয়ার জেরে প্রেমিকের সাথে উধাও হয়েছেন। স্থানীয় তথ্যসূত্রে জানা যায়, উপজেলার কণিকারা সরকার বাড়ির শহীদ সরকারের ছোট মেয়ে মনিরা আক্তার বন্যার সহিত পার্শ্ববর্তী সোহাতা গ্রামের নূর মোহাম্মদ মিয়ার দুবাই প্রবাসী ছেলে মনির হোসেনের সাথে ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ হয়। বিবাহিত দম্পতি তাবাসসুম নামক ৫ বছরের কন্যা সন্তান এবং তাসকিন ও তাসফিয়া নামক ৩.৫ বছরের যমজ পুত্র রয়েছে। জীবিকার তাগিদে স্বামী মনির হোসেন দুবাই প্রবাসে চলে গিয়ে স্ত্রী সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে উপজেলা সদরের কলেজ পাড়ায় জায়গা ক্রয় করে একটি দ্বিতল ভবন নির্মাণ করেন। স্বামী প্রবাসী থাকার সুবাদে মনিরা আক্তার বন্যা তার পিত্রালয় কণিকারা অবস্থান করেন। এই সুযোগে পাশের বাড়ির মালদ্বীপ ফেরত মমিনুল হকের ছেলে আশানুরের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। পরকীয়ার জেরে অবৈধ সম্পর্ক গড়ে উঠলে আপত্তিকর অবস্থায় গ্রামবাসীর হাতে ধরা পড়েন। এ বিষয়ে বিচার সালিশ হবে মর্মে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জিম্মায় আশানুরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু বিচার কার্য হওয়ার আগের দিন তারা রাতের আঁধারে বাড়ি থেকে পালিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে নবীনগর থানায় অপহরণ মামলা দায়ের করতে চাইলে ঘটনার বর্ণনা শুনে থানা প্রশাসন সঠিক পরামর্শ দিয়ে প্রকৃত অপরাধের ধারা অনুযায়ী মামলা করার কথা বলেন। এতে পালিয়ে যাওয়া মেয়ের পিতা শহীদ সরকার রাজি না হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ব্রাহ্মণবাড়িয়ায় নাম উল্লেখপূর্ব ৪ জন সহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে একটি সিআর মামলা দায়ের করেন। পালিয়ে যাওয়া মনিরা আক্তার বন্যার প্রবাসী স্বামী মনির হোসেন মুঠোফোনে বলেন, আমি কখনো কল্পনা করতে পারিনি এমন ঘটনা ঘটবে। আমার স্ত্রীর প্রতি বিশ্বাস রেখে আমি বিদেশের সকল রোজগারের টাকা তাকে দিলাম। এমনকি পারিবারিক ভ্রমণ ভিসায় তাকে কয়েকদিন আগে দুবাই নিয়ে এসেছিলাম। আদালতে দায়ের করা সিআর মামলার বাদী শহীদ সরকার বলেন, আশানুর আমার ঘরে ঢুকলে আমরা চোর বলে চিৎকার করি। এরই মধ্যে সে বিল্ডিংয়ের ছাদে উঠে লাফ দিয়ে নিচে পড়ে পালিয়ে যায়। কিন্তু পাশের বাড়ির লোকজন তাকে চিনতে পারেন। আমি এই ঘটনায় সমাজের লোকজনের কাছে বিচার প্রার্থনা করি, কিন্তু সমাজের লোকজন বিচার করার কথা বলে আমাকে ঘুম পাড়িয়ে রাখেন। এরই সুযোগে সে আমার মেয়ে সহ রাতের আধারে টাকা পয়সা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।